সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো একজন অতিথি থাকেন যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেন, বাট আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে আমাদের কর্পোরেট লঞ্চটা আয়োজন করেছি। আজকে আমাদের সাথে আছে আমার খুবই প্রিয় মুখ এবং আমার খুবই কাছের একজন বন্ধু মারিয়া শারমিন। উনি একজন ব্র্যান্ড প্রমোটার এবং আজকে যেহেতু সামনে ঈদ, আমরা অনেক ব্র্যান্ড এক্সপান্ড করছি এবং অনেক ব্র্যান্ডকে আমরা সবার সামনে তুলে ধরছি, সেহেতু তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে আছে মারিয়া। তো আমরা সরাসরি চলে যাব মারিয়ার কাছে। মারিয়া, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা মারিয়া, আজকে আমরা শুরু করব তোমার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে। সো আমরা সরাসরি তোমার কাছে জানতে চাবো তোমার সংক্ষিপ্ত একটা হ্যাঁ, পরিচয়। আমি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করা। আর আমি ফটোগ্রাফার হিসেবেও কাজ করি বিশ্ব সাহিত্য কেন্দ্রতে। আমি একজন ফটোগ্রাফার, ওনাদের সার্কেলের একজন মেম্বার। হ্যাঁ, দ্যাটস গুড। আমি জানি তুমি ব্র্যান্ড প্রমোট করছো অনেক জায়গায়। সো এই যাত্রাটা কবে শুরু হয়েছিল, কখন থেকে শুরু করে? আসলে যাত্রাটা অনেক আগেই কাজ করতাম, বাট তখন এতটা জনপ্রিয়তাটা ছিল না। মানুষ হয়তো এভাবে মানে ব্র্যান্ড প্রমোশনকে এতটা চিনতো না। সোশ্যাল মিডিয়াতে যে ব্র্যান্ডকে এত সুন্দরভাবে প্রমোশন করা যায়, মানে এই মাধ্যমটা হয়তো বা অনেকের জানা ছিল না। বাট এখন 2020-এর পর থেকে যেমন আমরা খুব মানে দেখতে পছন্দ করি বা আমরা এত বেশি সোশ্যাল মিডিয়াতে থাকি যে বিভিন্ন ব্র্যান্ডকে আমরা প্রমোট করার জন্য এই মাধ্যমটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করি। আর আমি এই মাধ্যমে এসছি খুব একটা বেশি দিন হয়নি, তবে মোটামুটি ভালো সফলতা পেয়েছি অল্প দিনেই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে তুমি যখন ব্র্যান্ড প্রমোটিং গুলো করো, সেক্ষেত্রে তুমি কোন জিনিসটা বেশি প্রাধান্য দাও? মানে কোন জিনিসটার ওপর তোমার বেশি ফোকাস থাকে? ব্র্যান্ড প্রমোশনে তো অবশ্যই মানে দর্শক যেন আকর্ষণ করা, দর্শককে একটা মানে প্রোডাক্ট সম্পর্কে তাকে জানানো প্রথম কাজ। মানে ব্র্যান্ড প্রমোটারের প্রথম কাজই হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা ব্র্যান্ডকে আমার পৌঁছে দেয়া। মানে সবাই জানবে যে এই ব্র্যান্ডটা নতুন এসেছে বা এই ব্র্যান্ডের কার্যকারিতা বা এটার উপকারিতা সম্বন্ধে আমার জানানো। তারপর হচ্ছে আস্তে, আস্তে সেই ব্র্যান্ডের প্রতি মানুষকে বিশ্বাস স্থাপন করা, সংযোগ স্থাপন করা। তারপর তোমার এই বিষয়টাকে আরো সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা, যেন তাদেরও দেখতে ভালো লাগে এবং অবশ্যই এই বিষয়টার প্রতি একটা বিশ্বাস উপস্থাপন করা। একদম, আমিও তোমার সাথে টোটালি এগ্রি। সো তোমার মতে একজন ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড ওনার যারা থাকে, তাদের হুম। সম্পর্কটা কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো। যেকোনো তোমার কর্পোরেট লেভেলে কাজ করতে গেলে বা যেকোনো বিষয়েই কাজ করতে গেলে তোমার ওনারের সাথে ব্র্যান্ড প্রমোটারের যদি একটা ভালো সম্পর্ক না থাকে, তাহলে তো তুমি কাজ করতে পারবে না। এটা কারণ হচ্ছে একজন আরেকজনকে রিলেটেড কাজটা। কারণ একটা ব্র্যান্ডকে হয়তোবা তারা এটাকে লঞ্চ করছে ব্র্যান্ড, বাট ব্র্যান্ডটাকে প্রমোট করার দায়িত্ব তো হচ্ছে আমাদের। মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। কারণ একটা ব্র্যান্ড কে মানুষ জানবে কিভাবে? এটাকে তুমি অনেক টাকা খরচ করলে হয়তো তুমি একটা যেকোনো প্রোডাক্ট লঞ্চ করতেই পারো। কিন্তু এটাকে তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেমন আমি নিজেই কিন্তু মার্কেটিং এর স্টুডেন্ট। তো এই বিষয়টা সম্বন্ধে আমি নিজে পড়াশোনা করেছি। আমি অনার্স মাস্টার্স তোমার ২ টেই মার্কেটিং সাবজেক্ট ছিল আমার। তো মানে এই ব্র্যান্ড প্রমোটিং এর বিষয়টা আমি মোটামুটি মানে বেসিক্যালি যতটুকু জ্ঞান নেবার ওই সময়টাকেই আমি অনেক কিছু জানতে পেরেছি। যদিও এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আলাদা, অন্যরকম ভাবে আমরা কাজ করি। কিন্তু অবশ্যই ব্র্যান্ড ওনার এবং প্রমোটারের সাথে একটা ভালো সম্পর্ক থাকা অনেক জরুরি। কারণ দুইজন দুইজনকে বিশ্বাস করতে হবে যে না, উনাকে দিয়ে আমার কাজটা হবে এবং আমিও যে ব্র্যান্ডটাকে প্রমোট করছি, যার ব্র্যান্ডটাকেই প্রমোট করছি, আমারও তার সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। একদম। আহ
আমরা যারা ব্র্যান্ড প্রমোটাররা আছি, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো কাজ যখন একসাথে হয়ে যায় বা অনেক সময় এট এ টাইম সবগুলো কাজ যদি আমাদেরকে একসাথে ডেলিভারি দিতে হয়, তখন হুম। কিন্তু আমরা একটু মিসম্যাচ করে ফেলি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সো হ্যাঁ। এই জিনিসগুলো তুমি কিভাবে ওভারকাম করো বা কিভাবে না, এই জিনিসগুলো এটা তুমি আসলে মেইনটেইন করো? একটা সময় তোমাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। কারণ সবাই তো আমাদের আলাদা পার্সোনাল লাইফ আছে। একসাথে দেখা যায় যে ৩ টা ৪ টা কাজ একদিনে পড়ে যেতে পারে। হতেই পারে। যেমন আমার নিজেরও এই ২-৩ দিন যাবত একটু মানে কাজের একটু প্রেশারটা বেড়ে গেছে। স্বাভাবিক রোজার মাস। ঈদের সময়টার আগেই মানে ঈদের আগে সবারই একটা চাপ থাকে। হয়তো এজন্যই। তো মানে দেখা যায় যে এটা একটা শিডিউল করে নিতে হয়। তুমি কোন কাজের জন্য কতটুকু সময় তুমি দিবে। তারপর তোমার সময়টা নির্ধারণ করেই ব্র্যান্ড ওনারদের সাথেও একটা তোমার সংযোগ থাকবে যে না তুমি কখন কোন জিনিসটা কাজ করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো বা তোমার কখন টাইম বের করতে পারছো। এভাবে তোমার একটা শিডিউল করে নিতে হবে যে আমি সকালে এই কাজটা করব বা আমার এই লাইফটা আমি তখন এই সময়টা করব। আর লাইভেরও তো একটা টাইম আছে। সবসময় কিন্তু যে তোমার দর্শককে তুমি ধরতে পারবে তা না। দর্শকের মানে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা সময় নির্ধারণ করা থাকে। দেখবা ওই সময়টাতে যতটা রিচ হয়, অন্য সময়টাতে অনেক সময় সেই রকম রিচ নাও হতে পারে। তো সেভাবেই তোমার মানে সময়টাকে সাজাতে হবে। এটা সব কাজের ক্ষেত্রেই স্বাভাবিক। তুমি নিজেও কর্পোরেট লেভেলে জব করো। তুমিও ব্র্যান্ড প্রমোটিং করো। তো তুমিও নিজেও অনেক কাজ হয়তো গুছিয়েই করো। না হয় এত সময় বের করা তো পসিবল না। না, আমরা যারা মানে সেভারাল টাস্ক করি বা মাল্টিপল টাস্ক করি, আমাদের জন্য হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি জরুরি, অনেক বেশি ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট এবং হ্যাঁ, শিডিউল মেনটেন করা। সো অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টলি দুইটা একটা ঘটনা হয়েও যেতে পারে। হ্যাঁ, হয়ে সেই যায় ক্ষেত্রে অনেক আমাদের সময়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে আমাদের হয়তোবা ব্র্যান্ড ওনার যারা আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে ওই হ্যাঁ, হ্যাঁ, গ্যাপটা, কমিউনিকেশন গ্যাপটা অবশ্যই। ফিল আপ করা লাগে, হ্যাঁ। এই তো। অবশ্যই। কারণ আমি যখন একটা কাজের দায়িত্ব নেই, উনার সাথে দেখা যায় যে আমি একটা কাজের টাইম দিলাম। যে মনে করো যে আজকে আমি ৩ টার সময় করব। তো একই সময় আমার আরেকটা কাজ পড়ে যেতে পারে। বা না পড়লেও হয়তোবা ৪ টার সময়ই পড়ল কিন্তু ১ ঘন্টায় আমি সেটা কভার করতে পারব না। তো ব্র্যান্ড ওনার এর সাথে যদি সুন্দর একটা সম্পর্ক থাকে, তুমি তাকে বুঝিয়ে বললে অবশ্যই উনিও দেখা যায় যে তোমার সাথে একটা মানে সুন্দর একটা সমঝোতার মাধ্যমে একটা ভালো একটা সময় তোমার জন্য আবার নতুন করে বের করে দিচ্ছে। এটা তো অবশ্যই একটা মানুষের সাথে তো ভালো সম্পর্ক থাকলে এটা করতেই হবে। আর অবশ্যই একদম। সবকিছুই তোমার গুছিয়ে করতে তো হবেই। গুছিয়ে না করলে তো কোনো কাজই করা যাবে না। বর্তমানে তুমি কি কি কাজ নিয়ে মানে কি কি ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত বা কি মানে এখন কোন কোন ব্র্যান্ডের কাজ করা হয়েছে রিসেন্টলি তোমার? আমি রিসেন্টলি তোমার Oppo র সাথে কাজ করেছি। Oppo মোবাইল ফোন যেটা এটার সাথে কাজ করেছি। তারপর ACI ব্র্যান্ডের কাজ আমি করেছি। এছাড়াও তোমার পারফিউমের আ লঞ্চিং এ ছিলাম, কাজ করেছি ওনাদের। আরো অনেক কিছু কাজ করেছি, ড্রেসের কাজ করেছি, ফ্যাশন হাউসের কাজ করছি। আরো করব। সামনে দেখা গেছে আজকে এটার জন্য একটু ব্যস্ততা ছিল। আবার কালকে এটা নিয়ে আবার ব্যস্ত হব। ফটোশুটের কাজ থাকে আমাদের। কারণ ড্রেসের প্রমোশন মানেই তো তোমার শাড়ির প্রমোশন এগুলাতে একটু ফটোশুট লাগে। আর আমাদের কাজটাই হচ্ছে আসলে মানুষের কাছে সুন্দরভাবে যদি আমরা উপস্থাপন না করতে পারি, তাহলে তো তারা আমাদেরকে সেভাবে গ্রহণ করবে না। সুন্দর করে তো সবসময়ই থাকতে হবে। উপস্থাপনাটা যদি সুন্দর না হয় তাহলে তো গ্রহণযোগ্যতাটা কমে যায়। একদম। সেক্ষেত্রে তোমার কি মনে হয় একজন কেউ যদি মনে করে যে আমি ব্র্যান্ড প্রমোটার হব, হুম। শুরুতে তার কি কি স্টেপ নেওয়ার দরকার আছে বা কি কি করতে পারে? কিভাবে শুরু করতে না, পারে? শুরুটা তো অবশ্যই এই বিষয়ে এটা হোক বা যেকোনো বিষয়ে তোমার তো একটা বেসিক একটা জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। আর নিজেকে তো অবশ্যই প্রেজেন্টেবল থাকতেই হবে। মানে তুমি যদি প্রেজেন্টেবল না হও, তাহলে তো তুমি কারো ব্র্যান্ডকে প্রেজেন্ট করতে পারবে না। তো সেভাবে তোমার আগে নিজের মানে কথা সুন্দরভাবে উপস্থাপন, বাচনভঙ্গি, তারপর তোমার একটা ফেসের প্রতি মানুষের যেন একটা ভরসা থাকে। দেখবা অনেক মানে এই মানুষের একটা ভরসা তৈরি হয় যে না ও বলছে তাহলে হয়তোবা ভালোই হবে। কারণ মনে হয় না মানে খারাপ কিছু আমাদের সামনে ও নিয়ে আসছে। মানে এই ধরনের যে একটা বিশ্বাস, যেন তুমি ওইভাবেই সেই বিষয়টাকে তুলে ধরতে পারো। আর সৌন্দর্য আসলে এটা গড গিফটেড। এটাকে তুমি যেভাবে মেইনটেইন করবা সেভাবেই। সবাইকেই আল্লাহ কম বেশি সুন্দর বানিয়েছে। মানে কোনো না কোনো বিষয়ে মানুষের গুণ বা সৌন্দর্য আছে। তো সেটাকে তুলে ধরতে হবে।
সেটার প্রতি যত্নশীল হতে হবে যে তোমার এই বিষয়টা আছে, এই গুণটা আছে, তুমি তার প্রতি একটু যত্ন নিয়ে সেটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করলা, আরো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরলে দেখবা তো মানুষও তোমাকে সুন্দরভাবে একসেপ্ট করতে পারবে। তো এই বিষয়টা খুব জরুরি তোমার এই প্রমোটিং। কথার, সরি টু ইন্টারাপ্ট, তোমার এই কথার মানে রেজ ধরে আমার একটা কথা মানে তোমার থেকে জানতে ইচ্ছা করলো, শেয়ার করতে ইচ্ছা করলো। সেটা হচ্ছে, অনেকের ধারণা থাকে ব্র্যান্ড প্রমোটারকে অবশ্যই সুন্দর হতে হবে এবং তার হাইট ভালো থাকতে হবে, ওয়েট ভালো থাকতে হবে। তো তোমার মতে এটা আসলে কতটা যুক্তিযুক্ত? না, এটা যে সব ব্যাপারে যুক্তিযুক্ত তা নয়। কারণ হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, হ্যাঁ, সুন্দরটা হচ্ছে কি মানুষ দেখে বেশি। কিন্তু অনেক সময় দেখা যায় একটা ভিডিও বা একটা প্রমোশনাল ভিডিও অনেক ভিউ হচ্ছে, অনেক তোমার লাইক কমেন্টস আসছে, বাট সেটার সেল কিন্তু বাড়ে না। এটা অনেকের, অনেক ব্র্যান্ডেরই তোমার এই বিষয়টা আমি শুনেছি। অনেকের ব্যাপারেই, অনেক বড় বড় ব্র্যান্ড প্রমোটারদের ব্যাপারে এই অভিযোগটা আমি শুনেছি যে হয়তো ভিউ হচ্ছে লাখ লাখ, বাট তাদের সেল সেই পরিমাণে হচ্ছে না, বা সেইভাবে মানুষ এটাকে একসেপ্ট করছে না একটা প্রোডাক্টকে। তো সুন্দরটা তাহলে তো ওইভাবে তোমার কাজে লাগছে না। সুন্দরের পাশাপাশি তো তোমার গুণাবলী থাকতে হবে। একটা ব্র্যান্ড প্রমোটিং এর ক্ষেত্রে তোমার অনেক কিছু জানতে হবে। কারণ এখানে তোমার একটা ব্র্যান্ডকে তুমি সবার সামনে তুলে ধরতে হবে। তোমার যদি বাচনভঙ্গি না ভালো হয়, তোমার কথার স্টাইল যদি ভালো না হয়, তুমি যদি সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করতে না পারো, আরেকজনের মাঝে এই বিশ্বাসটা যদি না তৈরি করতে পারো, তাহলে তো আমার মনে হয় না যে খুব একটা যে কোনো ব্র্যান্ড তোমার ওইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। একদম। আহ সেই ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, আমাদের সেলিব্রিটি যারা ব্র্যান্ড প্রমোটার আছে তাদেরকেও দেখেছি যে একটা ব্র্যান্ড প্রমোটারদের সাথে অনেক সময় কোনো 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 জায়গায়, কোনো কোনো ক্ষেত্রে একটা র্যাশ হয়ে যায়, বা একটা কি বলে, একটা কি বলে এটাকে, মানে একটা ফাইটের মতো হয়ে যায় অনেক সময়, ভুল বুঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং করে। তো ওই সময়টা কিন্তু দেখা যায় যে আমরা যাকে আগে যে ব্র্যান্ড প্রমোটারকে খুব পজিটিভলি নিতাম, না হুম, জেনে না শুনে বুঝেই কিন্তু আমরা আবার সেই ব্র্যান্ড প্রমোটারকে খুব হ্যাঁ, নেগেটিভলি নিচ্ছি। তো এই হুম। জিনিসটা আসলে কিভাবে ওভারকাম করা যায়, এটা আমাদের ক্ষেত্রেই হোক বা সেলিব্রিটি ব্র্যান্ড প্রমোটারদের ক্ষেত্রেই হোক? আসলে কি মানে তুমি যে কোনো কাজই করতে যাও না কেন, সমালোচনা তো হবেই। সমালোচনা এটাকে ওভারকাম তোমার করতেই হবে। কারণ তুমি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না কখনোই। তুমি যত সুন্দরী হোক বা আমি যত ভালোই হই, যেমনই হোক, যেকোনো মানুষ কখনোই তোমার 100 এ 100% কেউ না। তো দেখা যায় এটাকে নিয়ে অনেক রকম সমালোচনা হয়। আর ইদানিং যেটা হচ্ছে সেটা নিয়ে আর আমি এখানে বলব না, সোশ্যাল মিডিয়ার ব্যাপার। তো তুমিও নিজেই জানো যে ভাইরাল হওয়ার জন্য অনেকেই নেগেটিভ বিষয়গুলোকে তুলে ধরে। বাট আমি বলব যে এটা ঠিক না। হয়তো তুমি মানুষের কাছে মানে ভাইরাল হচ্ছ, মানুষ চিনতে পারছে, কিন্তু তোমার কিন্তু গ্রহণযোগ্যতা বাড়বে না। সেটা গ্রহণযোগ্যতাটা তোমার বাড়ছে না। কারণ তুমি একটা প্রোডাক্ট নিয়ে যখন মানুষের সামনে উপস্থাপন করবে, তখন তোমার যদি গ্রহণযোগ্যতা না থাকে, তোমার প্রোডাক্টও মানুষ সেভাবে গ্রহণ করবে না। তোমাকে দেখবে, ভিউ হবে লাখ লাখ, বললামই তো। কিন্তু সেভাবে কিন্তু তোমার ওই প্রোডাক্টের প্রমোশনটা পজিটিভ হবে না। একদমই ট্রু। আর আমরা, যেটা হয় যে একসময় দেখা যায় যে আমরা যারা ব্র্যান্ড প্রমোটিং করছি বা লাইভ করছি, যখন প্রোডাক্ট প্রমোশন করছি, তখন অনেক 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 নেগেটিভ হ্যাঁ, কমেন্টস হ্যাঁ, আসে আমাদের কমেন্টস বক্সে। তারপর অনেক ভালো আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ, ভালো খারাপটাই আছে। কিন্তু বেশি। তো সেই সময় দেখা যায় যে অনেকে কিন্তু হতাশায় ভুগে বা নিজের থেকে হয়তোবা অনেক সময় ডিমোটিভেশ মানে হুম, হুম, ডিমোটিভেটেড হয়ে না যায়। হতেই তো পারে, সেই এটাই ক্ষেত্রে স্বাভাবিক। তোমার কি কি পরামর্শ থাকবে একজন ব্র্যান্ড প্রমোটারকে, তখন ওই সময়টা সে কিভাবে ওভারকাম করতে পারে? হ্যাঁ। না, এটা অবশ্যই অনেকেই দেখা যায় যে কাজ করতে যেয়েও সমালোচনার শিকার হতে পারে। আর ব্যাড কমেন্টস তো এটা আসবেই। এটা তো আমাদেরকে মানে এটা একটা পার্ট। যেকোনো ব্র্যান্ড প্রমোটার বা সোশ্যাল মিডিয়াতে তুমি কাজ করতে গেলে এটা একটা লাইফের পার্ট হিসেবে তোমার ধরে নিতেই হবে যে তোমার বিষয়ে কেউ খারাপ মন্তব্য করতেই পারে। ওকে, এটা তার সম্পূর্ণ একটা অধিকার। সে করতেই পারে। এটাকে ইগনোর করা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। তুমি তোমার কাজ দিয়ে তোমার নিজেকে প্রমাণ করতে হবে। অন্যর সাথে তো তুমি যতই যেকোনো মানুষের সাথে আমি তর্ক করে তো আর আমি নিজেকে প্রমাণ করতে পারব না। আমার নিজেকে প্রমাণ করতে হলে অবশ্যই নিজেকে ডেভেলপ করতে হবে। আমার একটা কাজের প্রতি সবকিছুতেই মানে আমার মনোযোগটা নিজের প্রতি থাকতে হবে।
এবং আমার কাজের প্রতিও সেই রকম পরিশ্রম, সেই রকম সবকিছু দিয়ে নিজের কাজটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তখন একটা মানুষ যতই ব্যাড কমেন্ট, একজন কেন অনেকেই করতে পারে, সেই ব্যাড কমেন্টস গুলাকে আমার অটো দেখবা তখন এগুলা ওভারকাম হয়ে যাবে। যখন তোমার কাজটা সুন্দর হবে, ১০ জন যখন তোমার প্রশংসা করবে, তোমার প্রমোটিংটাকে সবাই যখন আস্তে, আস্তে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে, তখন দেখবা ওই নেগেটিভ বিষয়গুলা অটো তোমার রিমুভ হয়ে যাবে। একদম ট্রু। বাট এখনকার সময় যেটা হয় যে আমরা যারা এখন ডিজিটাল জিনিসপত্রগুলো নিয়ে কাজ করছি, ধরো এটা ChatGPT হতে পারে, এটা Gemini হতে পারে। আমরা যেহেতু ব্র্যান্ড প্রমোশন নিয়ে কাজ করি, আমাদের কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি জানা দরকার। বা আমাদের যে আপডেট যেই সিস্টেম গুলো আছে, সেগুলো কিন্তু আমরা অহরহ এগুলো ব্যবহার করছি এবং এগুলো জানি। তো সেই ক্ষেত্রে যখন এইটা দেখা যায় যে এটা কিন্তু অনেক মিস ইউজও হচ্ছে, যেমন আমরা অনেক সাইবার বুলিং এর শিকার হই। তারপর হচ্ছে অনেক সময় অনেক ভুলভাল এডিটিং করে হুম, আমাদের পিকচার গুলো দিয়ে দিচ্ছে, বা এটা হুম, হুম। অনেক সময় যেটা হয় সেলিব্রিটিদের ক্ষেত্রেও হয়। তো এই জিনিসগুলো তুমি কিভাবে দেখছো? না, এগুলা তো অবশ্যই খারাপ দিক। এখন এগুলার ভয়ে দেখা যায় আমি নিজেও অনেক বছর কাজ থেকে দূরে থেকেছি। অনেকের মানে অনেক কিছুর ভয় কাজ করে যে এরকম হতে পারে। বাট আমাদের দেশে আবার আইনও এখন মোটামুটি এই ব্যাপারে সাইবার ক্রাইম আইনটাও এখন অনেক ভালো হয়েছে। কিন্তু তবুও সবকিছুরই ওই যে বললামই তো, সবকিছুরই একটা নেগেটিভ দিক তো থাকবেই। এখন মনে করো যেকোনো জিনিসেরই ভালো মন্দ সবকিছু আছে। ওই যে বললা যে চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক, এগুলা দিয়ে আমরা যেমন ভালো কাজ করছি, আবার একটা খারাপ দিকও আছে। যেমন টিকটক নিয়েই দেখবা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে। বাট আমাদের কাজের জন্য কিন্তু টিকটকও প্রয়োজন হয়। এটাকে মানে আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না। কারণ এটাও বন্ধু, আমাদের একটা আমি প্ল্যাটফর্ম। আমি আসলে তোমার এই ব্যাপারটার সাথে একটু ইন্টারাপ্ট করলাম, একটু তোমার সাথে হ্যাঁ, শেয়ার হ্যাঁ, করতে চাই। করো। যারা ধরো আমি জানি যে তুমি আমি দুজনেই পুরান ঢাকার। সো অনেকেই হ্যাঁ, দেখা হ্যাঁ, যায় যে আমরা যেহেতু জব করছি এবং আমাদের কিন্তু অনেক জোন ওয়াইজ কাজ করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে মিশতে হয়। সো এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি শুনতে হয়, আল্লাহ তুমি টিকটক করো। হুম, তো হুম, এই হুম, জিনিসটা হুম। কিন্তু অনেক বেশি শুনতে হয়। না, আসলে এই টিকটক জন্য করা মেয়ে মানে খারাপ, এটা হুম, আসলে হুম। মানে মানে তুমি কেমন লাগে যখন এটা কেউ না, তোমাকে বলে বা এরকম কোনো পিচ করে? না, আমি নিজেও সত্যি কথা বলতে আমি অনেক বছর আমার নিজের অ্যাকাউন্টকেই আমি এমনিই রেখে দিয়েছিলাম। আমি একদম অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু আমার কাজের যখন ক্ষেত্রটা দেখলাম যে আমার কাজের ক্ষেত্রের মধ্যেও এটা পড়ে, তখন আমার এটা ব্যবহার করতেই হবে। আমি এই প্ল্যাটফর্ম ছাড়া কাজ করতে পারবো না। এই প্ল্যাটফর্ম আমার লাগবে। তো ভালো-মন্দ সব জায়গায় আছে। যেকোনো জিনিস তুমি কিভাবে ব্যবহার করবে এটা তোমার উপর নির্ভর করে। এখন তুমি যদি এটাকে খারাপভাবে ব্যবহার করতে চাও, এটাতে তো অন্য কেউ যত কিছুই করুক তুমি পারবে না। তুমি তোমার মতোই চলবে। আবার আমরা যদি মনে করি যে না, এটা আমাদের কাজের ক্ষেত্র, আমরা এটাকে অবশ্যই আমরা আমাদের মতো করেই এটা ব্যবহার করব। এখন অন্য কেউ ওই যে বললামই তো মানুষের মতামত এত বেশি। অনেক রকমের বুঝছো? এখন এইটাকে আমরা কোনোভাবেই মানে ডেভেলপ বা আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যেটা পারি ইগনোর আমরা করতে নিজেদেরকে পারছি না আমরা সুন্দরভাবে আসলে, এই জিনিসগুলোকে হ্যাঁ, আসলে ইগনোর করাটা না, আসলে না থাকে না যে হয় আমাদের না। হাতেই কারণ নাই। হ্যাঁ, কাছের মানুষ যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তখন দেখা যায় যে ইচ্ছে করলেও ইগনোর করা যায় না। হ্যাঁ, কিন্তু করতে হবে। এখন এটা ছাড়া আমাদের উপায় নেই, বুঝছো? কারণ এটা মানে আমাদের যারা সিনিয়র তারাও একই কথা বলেন বা আমাদের মানে আরো যারা আছেন যারা আমাদেরকে সুন্দরভাবে গাইড করেন, মানে আমাদের অ্যাডমিন বা যে আরো মানুষ যারা আমাদেরকে গাইড করে বা যেকোনো ব্যাপারে পরামর্শ দেয়, তখন কিন্তু এই কথাটাই বলবে যে তোমাদের এটা ইগনোর করা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইগনোর ছাড়া সেই আমরা ক্ষেত্রে কিছু করতে আমি পারবো না। মারিয়া তোমার সাথে একটু অ্যাড করতে চাই। যেহেতু আমি আম, শুধু ব্র্যান্ড প্রমোশন এই সেক্টর না, যে কোনো সেক্টরে, যেমন যেহেতু আমি কর্পোরেট সেক্টরে মানে জব করছি, অনেক বছর হয়ে গেল, একটা টিম লিড দিচ্ছি, বা অনেকের সাথে আমার দেখা যায় যে অনেক সেক্টরে আমার আনাগোনা, যেমন এটা হতে পারে ব্যাংক, এটা হতে পারে গ্রুপ অফ কোম্পানি, হুম, এটা হতে পারে ফার্মাসিউটিক্যালস। তো অনেক সময় যেটা হয় যে অনেকেরই নেগেটিভ একটা অ্যাপ্রোচ কিন্তু থাকে। আমি যত বছর ধরে এখানে আছি, দেখা হুম, যায় যে
মেয়েদের মানে সাকসেসটা অনেকে কিন্তু ভালো চোখে দেখে না, বা না। অনেকেই কিন্তু দেখা যায় যে বলে যে এই মেয়েটা আসলে আমার মানে মনোভাব থাকে যে আমার থেকে এগিয়ে যাচ্ছে হুম, বা যাবে। এই জিনিসগুলো হ্যাঁ। না অনেক বেশি থাকে। এটা সবগুলো সেক্টরেই আসলে থাকে মানে আমার মনে হয়। এটা আমি বলবো অনেকের হয়তোবা শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু দেখবা একজন নারীর মানে সবচেয়ে বড় শত্রু হয়তোবা কোনো নারীই হয়। এটা একদম। অনেকের ক্ষেত্রে, বুঝছো? এটা শুনতে হয়তোবা অনেকের ভালো লাগবে না। কিন্তু এটা হচ্ছে একদম চরম মানে একটা চরম সত্যি। এটা মানে তুমি, আমি এটা অনেকেই ফেস করেছে যারা, তারা এটা মানতে বাধ্য। কারণ একজন নারী পারে কিন্তু একজন নারীকে যদি একটু সাহায্য করে উপরে উঠাতে, আবার একজন নারীই পারে তাকে টেনে নিচে নামাতে। এটা নারীদের একদম। পক্ষেই সম্ভব। বুঝছো? আমি কিন্তু কিছুদিন আগে একটা 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 চ্যানেল জিনিস আমি খেয়াল করে হ্যাঁ, দেখলাম মারিয়া, সেটা হচ্ছে ধরো আমরা নারীরাই যদি এখনকার সময় কিন্তু এটা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করি বা একজন হ্যাঁ, আরেকজনের কাজগুলোকে শেয়ার সাপোর্টও করি, করে, তাহলে দেখবে অনেকেই একটা সাপোর্ট নারী করে। কিন্তু, হ্যাঁ, হুম, সাফল্যর সেই চরম শিখরে চলে যায়, যে হুম, তাকে হুম, আসলে অনেক বাধা দিয়েও কিন্তু আটকানো যায় না না, এটা যদি আটকানো একটা সম্ভব না। মহিলা একটা হ্যাঁ, নারীকে সাপোর্ট করে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন হচ্ছে, ইদানিং কিন্তু হ্যাঁ। হচ্ছে, সব জায়গাগুলোতেই এইজন্য হচ্ছে। অনেকেই বুঝছো, অনেকেই মানে সঙ্গ ছেড়ে দেয়। অনেকেই দেখবা যে মানে নারী সঙ্গই ছেড়ে দেয় যে আমার কাউকে লাগবে না, বা কারো বন্ধু আমার প্রয়োজন নেই, আমি একাই চলবো, আমি একাই কাজ করবো। তো এটাও হয়, একদম। এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে। মনে হয়েছে যে আমি কোনো গ্রুপে থাকবো না, বা কোনো মানুষের সাথে আমি খুব একটা করবো না, চলবো না, বা কারণ ধাক্কা তো লাইফে বুঝুই অনেক সময় অনেক ক্ষেত্রেই আসে। তখন মনে হয় যে হয়তো বা একা থাকা ভালো, কিন্তু সব সময় বা কাজ করতে গেলে তো একা থাকা সম্ভব না। এর মাঝেই তোমাকে আসলে যুদ্ধ করে, জীবন যুদ্ধ তো বুঝছোই, তো ওই যুদ্ধ করেই তোমার চলতে হবে, মানে নিজের সাথে নিজের যুদ্ধ, বা আমার আমার পরিস্থিতির সাথে আমার কাছে সবকিছুই। মনে হয় সব জায়গায় এত বছর কাজ করতে করতে সবগুলো হুম, সেক্টরেই ধাক্কা খেতে খেতে আমার কাছে একটাই জিনিসই মনে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, যে সব সময় নিজের কাজের উপর ফোকাস, কে কি বললো হ্যাঁ, ওইটা হ্যাঁ, বাদ হ্যাঁ। দিয়ে সাইডে নিজের রেখে উপর নিজের ফোকাস, কাজগুলো নিজের কাজে। করে হ্যাঁ, হ্যাঁ, যাওয়া। এটাই। আর কিছু না। মানে আশেপাশে যেই যাই হোক, যেমনই হোক, এক্সপেকটেশন মানে রাখা যাবে না। এক্সপেকটেশন নো। আমি যেমন আমি অনেক ছাড় দিয়ে চলি। আমার লাইফের ১ম বিষয় হচ্ছে আমি ছাড় দিয়ে চলবো। আমার হোক কম বেশি আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি ছাড় দিয়ে চলবো। আর আমি ওই যে বললাম যে এক্সপেকটেশন, নো এক্সপেকটেশন। মানে আমার লাইফের এক্সপেকটেশন 0। এটা যার প্রতিই হোক। আমি এটা রাখি না। রাখলেই তখন কষ্ট বাড়বে, বা লাইফে আমি আগে বাড়তে পারবো না। আমার কাজের ক্ষেত্রেও আমি অনেক কিছুতে থেমে যাব। তাই আমি আর এই বিষয়গুলাকে নিয়ে এখন আর মাথায় আনি না। খুবই সুন্দর একটা কথা, মানে খুবই লিসেনিং একটা কথা, যে এক্সপেকটেশন যত কম রাখা যায় তত ভালো থাকা যায়। হুম, আহ, আমরা এখন তোমার থেকে একটু জানতে চাইবো যে আমরা দুইজনই একটা গ্রুপের সাথে অ্যাড, গ্রুপটা হ্যাঁ, আমাদের বলতে গেলে যে হচ্ছে আমাদের কাজের মূল জায়গা এখন কিন্তু ওইটা, ভালো হুম, লাগা বা ভালোবাসার জায়গা হ্যাঁ, ওইটা। তো ওই হ্যাঁ। গ্রুপটা নিয়ে যদি তুমি একটু কিছু বলো। না, এটা ঠিক, এই গ্রুপ থেকে আমি অনেক কিছু পেয়েছি, এবং অ্যাডমিন আপু যে বৃষ্টি আপু, উনার কথা আমি সবসময়ই বলি। কারণ মানে ভালো যেমন আছে, বললামই তো খারাপ মানুষ অনেক দেখেছি, এর মাঝে ভালো মানুষও চিনতে শিখেছি। তো এই গ্রুপ ছিল বলেই আমি এখনো কাজ করছি। কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর যাই হোক কোনো গ্রুপের সাথে আমি কাজ করব না। কিন্তু মানে এই আপুটার বিহেভিয়ার বা আপুর ধৈর্য সবকিছুতেই মানে এত, সবকিছু এত সুন্দরভাবে উনি করে, বা এত সুন্দর, সুন্দর মোটিভেটেড মানে স্পিচ উনি দেয়, বা লেখা উনার এত ভালো লাগে। তখন মানে আপুর সাথে আমি একটু, একটু করে কাজ করতে, করতে এই পর্যন্ত আমি যতটুকুই করেছি, আপুর মানে অনেক অবদান। এটা আমি বলব। এবং আমার মতে এই অনেকেই যে আছে। আমরা এখন আবার আবার আরেকটু জায়গায় চলে আসি, আগের জায়গাটাতে, যে আমরা একটু আগে হ্যাঁ, গল্প করছিলাম যে একটা মেয়ে আরেকটা মেয়ের শত্রু হয় বা সাপোর্ট হ্যাঁ, করে হ্যাঁ, না। হ্যাঁ। এই ক্ষেত্রে এই হুম। গ্রুপটার কথা আমি কেন বললাম, আমাদের বিপিসি গ্রুপ, আমি হ্যাঁ, নামটাই কিন্তু এই বলে দিই। গ্রুপটা কেন অন্যরকম। বললাম, হুম, কারণ এইখানে হচ্ছে সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট অনেক করে, এবং সাপোর্ট দেয়। সবচেয়ে অনেক, বড় অনেক। বড় হ্যাঁ। কথা যেটা, যে আমাদের যে লিডার আছে বৃষ্টি আপু, উনি হুম, প্রায় হুম, হুম। 100টা মেয়েকে একসাথে আগলে রেখেছে, এবং এখানে অনেক, অনেক। উইদাউট হ্যাঁ,
এনি এনি হ্যারাসমেন্ট উইথাউট এনি ঝগড়াঝাটি আমরা কিন্তু অনেক ভাবে আমাদের সম্পর্কটা উনিও অনেক অনেক ভালো রেখেছি। ধৈর্যশীল একটা মানুষ। হ্যাঁ, আর খুবই মানে বুঝে শুনে উনি যেভাবে ভালো হয়, আমাদের জন্য কোনটা ভালো, আগে এটা উনি চিন্তা করেন। মানে আমরা কি চিন্তা করব? মানে আমাদের একজন অভিভাবক যাকে বলে। মানে উনি একদম। আছে বলেই নিশ্চিন্তে কাজ করতে পারি। মানে আমি যেমন অন্য জায়গায় কাজ করতে গেলে ১০০ বার আমার অনেক কিছু চিন্তা করতে হয়। বাট এই আপুর সাথে আমি যখন কাজ করি, মানে একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে কাজ করা যায়। এরকম একটা ব্যবস্থা উনি করেছেন। আমার খুব ভালো লাগে এই বিষয়টা। হ্যাঁ, উনি নারী হিসেবে অনেক নারীদেরকে সাপোর্ট করেছে, অনেক। মানে এটা উনাকে সত্যি মানে আমি কি বলবো এখন? মানে আমার বলার ওইরকম নাই কিছু যে তুমিও জানো কারণ উনাকে যারা চিনে সবাই এটা বুঝবে, সবাই জানে বিষয়টা। এক কথায় বলতে গেলে ওই যে আমরা যেই হীনমন্যতাটাতে ভুগি যে মেয়েরাই হ্যাঁ, মেয়েদের শত্রু হয়, এই হুম, জিনিসটা হচ্ছে আপুকে দেখলে বা আপুর সাথে কাজ করলে আমাদের এই ধারণাটা এটা হ্যাঁ, একবারেই চেঞ্জ হয়ে যাবে যে একবারে চেঞ্জ আসলে হয়ে যাবে। মেয়েরা হ্যাঁ, মেয়েদের একটা মানে মানে কি বলো হ্যাঁ, এটাকে, পবিত্র একটা আশ্রয়স্থল হ্যাঁ, যেটা সেটা কিন্তু বলা যায় আমাদের আপুর যে অনেক, গ্রুপ অনেক। বা আমাদের যে হুম। গ্রুপটা আছে। এবং সো তোমাকেও আমি বলব মারিয়া, সেম। তোমাকেও আমি আমরা যতটুকু যে এত দেখেছি কাজ করে হ্যাঁ, আমরা যে এত কাজ করছি সেই ক্ষেত্রে হুম। তোমার কি মনে হয় যে তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট তুমি কার পাও বেশি? না ফ্যামিলিগত যদি বলো মোটামুটি সবাই সাপোর্ট দিচ্ছে। দিচ্ছে বলেই হয়তো কাজ করতে পারছি এখনো। আর ফ্রেন্ড হিসেবে তো তুমি আছো। আরো যারা আছে সবাই সাপোর্ট দিচ্ছে। আর আমাদের অভিভাবক বললামই তো বৃষ্টি আপু উনিও সাপোর্ট দিচ্ছে। উনি না থাকলে তো হয়তো আমরা এত সুন্দরভাবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতাম না কাজ করার জন্য। মারিয়া, ভবিষ্যতের প্ল্যান কি? মানে নিজেকে নিয়ে আরো কি চিন্তা ভাবনা আছে? আর ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? আসলে ওইভাবে চিন্তা করি না। কারণ আমি তো একজন ফটোগ্রাফার। আমার ফটোগ্রাফিটা আসলে আমার শখ বলো যেভাবেই হোক মানে জেনেটিক্যালি হোক। কারণ আমার বাবা, দাদা, চাচা সবাই ফটোগ্রাফার। তো ওইভাবে ফটোগ্রাফিটাকে আমি খুব মানে আমার ভালো লাগে। ফটোগ্রাফি নিয়ে আমার কাজ করতেও ভালো লাগে। বাট এটার চিন্তা ভাবনা আমার অন্যরকম। আর ব্র্যান্ড প্রমোটিং টাকে নিয়ে তো এখন কাজ করছি। অবশ্যই চাইবো যে আস্তে, আস্তে একটু ভালো দিক, আরো ভালো কিছু করি। আরো মানুষ আমাকে চিনুক। বা আরো মানুষের কাছে আমি বিভিন্ন ব্র্যান্ডকে যেন পৌঁছে দিতে পারি। এই ধরনের চিন্তাই আছে। যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। আর ফ্যামিলিকেও সময় দিতে পারি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তোমার কাছে লাস্ট যে কোশ্চেনটা আমার, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পেরে তোমার কেমন লাগলো? কারণ আমরা সচরাচর এখানে কর্পোরেট যে গেস্ট গুলো আছে তারাই আসে। তোমাকে দিয়ে আমরা আমাদের ব্যতিক্রম যে আয়োজনটা সেটা শুরু করেছি যেহেতু সামনে ঈদ। তোমার খুব কেমন ভালো লাগলো। মানে লাগলো যে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার কর্পোরেটের একটা প্রোগ্রামে এসে নিজেকে পরিচিত করতে পেরে বা আমাদের সাথে কথা বলতে পেরে এই প্ল্যাটফর্মে এসে কেমন লাগলো? না সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে। আর তোমাকেও ধন্যবাদ। আমি এখানে এসেছি। আর ব্র্যান্ড যে লঞ্চিং এর ব্যাপারটা এটাও তোমার কর্পোরেট লেভেলের ব্র্যান্ড গুলাকেও কিন্তু মানে প্রমোটিং আসলে একটা আরেকটার সাথে জড়িত। মানে প্রমোটিং একদম। ছাড়া যেকোনো বিষয়ই হ্যাঁ, এখন তো প্রমোট সবকিছুর ব্যাপারে আর তোমার কর্পোরেট লেভেলে তো আরো বেশি। প্রমোট তো করতেই হবে। তো একটা আরেকটার সাথে রিলেটেড যেহেতু হয়তোবা এর আগে আসেনি আরো আসবে সবাই। ব্র্যান্ড প্রমোটাররা আস্তে, আস্তে এখানেও আসবে। নিজেকে তুলে ইনশাল্লাহ। ধরবে, সবাই জানবে। আর তোমাকে ধন্যবাদ। আর এই আয়োজন যারা করেছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে এসে আমি কিছু কথা বলতে পেরেছি। ভালো লেগেছে কিনা জানি না। হুম, এই তো। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আই থিংক এই ভিডিওটা যারা দেখবে আমার মনে হয় অনেকগুলো ইনফরমেশন তোমার থেকে পেয়ে যাবে অ্যাজ এ ব্রেন প্রমোটার যারা আছে যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য একটা বড় একটা লিসন থাকবে আমাদের এই প্রোগ্রামটা। এবং আমার আমার পুরো টিম তোমাকে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অনেক সময় অনেক কাজের ব্যস্ততার মাঝে তুমি আমাদেরকে সময় দিয়েছো এবং তোমার যেই স্বপ্নগুলো আছে সামনে, তোমার সাফল্য যাতে অনেক বেশি এগিয়ে যাও তুমি এবং তোমার সাফল্যের ঝুড়িতে প্রত্যেকটা প্রাপ্তি যাতে তোমার ঝুড়িতে চলে আসে, এটাই আমাদের তোমার জন্য শুভকামনা। ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং সব সময় এরকম হাসি খুশি এবং কি বলে সবগুলো ব্র্যান্ডকে তুমি এভাবেই যাতে প্রমোট করতে পারো, এটাই দোয়া রইল। থ্যাংক ইউ। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। আর সবাইকেই ধন্যবাদ। এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।